সবাইকে ওয়েলকাম ঝিনাইদহ এডুকেশন পয়েন্টে। আমাদের এই ভিডিওকে কোথা থেকে দেখতেছো সবাই কমেন্ট করবে। আজকের ক্লাস আমি রাখতেছি ট্যাগ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট যে ট্যাগ কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসে সেইগুলো তোমাদের কিন্তু আজকে আমি শেখাবো। প্রথম স্টেপে ট্যাগ কোশ্চেনগুলো তোমাকে জানতে হবে কী কী উত্তর হয় সেগুলো কিন্তু আমি তোমাকে দিয়েছি। দেখো, প্রথম স্টেপে তোমার ট্যাগ কোশ্চেন প্রথমে আনতে হবে অবজুলারি ভার্ব। এখন অবজুলারি ভার্ব তোমাকে চিনতে হবে। দেখো, বি ভার্ব কোনগুলো, এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ মানে হ্যাভ হ্যাজ আর, এগুলো হ্যাভ ভার্ব। ডু ভার্ব কোনগুলো, ডু ডাজ ডিজ। আর মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, ডিডে, ইউজ টু, এই যে অট টু, এইগুলো কিন্তু সবই হচ্ছে মডাল ভার্ব। তারপরে মডাল ভার্বের মাঝে কী বসে, পরে নট বসে। অনেক সময় নট বসে না, সেগুলো আমরা ইন ফিউচারে কথা বলবো। তারপরে পার্সোনাল প্রোনাউন কোনগুলো, আই, উই, ইউ, হি, সি, ইট, তারপরে দে, এইগুলো কিন্তু প্রোনাউন। তার মানে তোমার ট্যাগের উত্তর কয়টা হবে, এই যে আমি তিনটা তোমাকে দিয়েছি, এই তিনটা ট্যাগের উত্তর তোমাকে যে করে আনতে হবে। এবং তুমি কীভাবে আনবা, আর একটা কথা বলি, মডাল ভার্ব মুখস্থ রাখা দ্বারা মুখস্থ রাখতে পারো না। দেখো, এইগুলো তুমি একটু টেকনিক দিয়ে মনে রাখবা, খাতায় হ্যান্ড নোট করো। এবার আসি তোমাকে সাবজেক্ট, এক কথায় এইগুলো কিন্তু তোমার সাবজেক্টে অনেক সময় থাকবে না। এই যে এইগুলো, এখন এইগুলো যখন যদি থাকবে না তখন তুমি অনায়াসে বসাতে পারবা, মানে অ্যান্সার লিখতে পারবা, কিন্তু এখন তো পারবা না। এখন যদি সাবজেক্টে রহিম থাকে, তুমি রহিমা থাকে, তুমি সি নিবা। করিম থাকলে হি, এই যে হিজ ফাদার থাকলে তুমি হি নিবা, হিজ মাদার থাকলে সি। হার সিস্টার থাকলে সি নিবা। বাট দেখো, বস্তু আছে না, বস্তু থাকলে ইট। আর যদি বস্তুর সাথে এস যুক্ত থাকে, যে বার্ড, ফিশের, তাহলে দে নেবা। তারপর দেখো, চেয়ার, বুক, ভয়েস, এগুলো সবই ইট নিবা, কারণ এগুলো ছেলে বা মেয়ে তুমি চিনতে না পারলে এবার লাগবা। তার ছান, দেখো অনেক সময় ইট আসে আর অনেক সময় কিন্তু হি আসে। ছান হচ্ছে ছেলেদের সাথে তুলনা করা হয়। এই যে মুন, অনেক সময় ইট আসে আর অনেক সময় কিন্তু মুন মেয়েদের সাথে তুলনা করা হয়, সি আসে। এই যে প্রোনাউন, এটা তুমি এভাবে বানাই দেবা। তারপরে বাংলাদেশ, আবার কান্ট্রি, দা, পদ্মা, এগুলো কিন্তু ইট বা সি দুইটাই আসে, কিন্তু বেশিরভাগ সি আসে। এই স্টুডেন্ট, দেখো একটা স্টুডেন্ট ছেলে কি মেয়ে, বুঝতে পারছো, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, হি বা সি। তারপরে স্টুডেন্ট, তাহলে দে প্লুরাল। আল্লাহ আসলে সাবজেক্ট হি। দেখো, দ্য মাদার অফ রোজ, ফাদার অফ রোজ থাকলে হি বা সি একটা নিয়ে রাখবা। ওয়ান থাকলে ওয়ান দিবা, আর পিপুল যদি থাকে তাহলে তুমি হচ্ছে দে দেবা। এ হচ্ছে তোমাদের প্রোনাউন। এইগুলো অ্যান্সার তোমার কিন্তু কীভাবে আমাদের আনতে হয়, এগুলো যদি না থাকে সেগুলো শেখাই দিলাম, একটা স্টেপ। তারপরে আসি, আরও অনেকগুলো থাকবে। দেখো, বডিযুক্ত সেন্টেন্স যদি থাকে সেখানে বা দিয়ে নেবো, ইট না। ভার্বের সাথে আইনজি, মানে প্রথম ভার্ব প্লাস আইনজি যে শক্তি আছে, ইট হয়। দেখো, প্যাট্রিজম, এটা ছেলে কি মেয়ে বোঝা যায় না, ইট হয়। এই যে আই, ইউ, হি, সিঙ্গুলার হলে এই যেগুলো। তারপরে অফ অল আস, দেখো অফ অল আস, এরপরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো আমাদের নিয়ে নিতে হয়। পরে কথা বলবো, এগুলো আমার এখন আর লাগতেছে না, পরে দেখি। দেখো, আর অনেক সময় নট আছে না, অনেক সময় কিন্তু নট থাকবে না, তবু তোমাকে নট ধরে নিতে হবে যে এইগুলো নট। আগে থেকে মুখস্থ রাখো। ফিউ, লিটিল, বিট, নেভার, হার্ডলি, স্কার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, সিলডম, নো সোনার হাইড, ডান, নো বডি, নান, নো অন, নাথিং। এই যে এইগুলো যখন থাকবে না তখন তুমি এমনি বুঝে নেবা আছে নট। এখানে নট থাকুক বা না থাকুক তোমার দেখার বিষয় না। এবার দেখো, আমাদের কিছু পুরোনামনের যে শর্টকাট, সবসময় কিন্তু এই মডেল ভার্বের সবসময় কিন্তু শর্টকাট লিখতে হয়। এই যে তোমাদের কিন্তু শর্টকাট দিয়ে দিলাম সবগুলো। দেখো, অ্যাম নট থাকলে এই যে এইন বা আরেন্ট লিখে দিও। ইজ থাকলে ইজ এম, মানে এক কথায় যে ইজ আছে না, তুমি তো লেখো ফুল, তো ইজ নট লেখো। এই যে নট লেখো না, তুমি কী করবা, এই যে ও আছে ও তুমি লিখবা না, কীভাবে কী করবা, তাহলে ইজ, এই যে এন দেওয়া, এই কমা তুলে, এই যে ও তুলে তুমি হচ্ছে কমা দিয়ে দেবা। এই হচ্ছে শর্টকাট, এগুলো মনে রাখবা। এর ভিতরে কিছু কিছু ব্যতিক্রম শর্টকাট আছে, সেইগুলো অনেক ডিস্টার্ব করে তোমার। যেমন কোনগুলো, শেয়াল, যে শ্যান্ট উত্তর কিন্তু দেখছো, উইল, ওন্ট, এইগুলো কিন্তু খুব ডিস্টার্ব করে, এগুলো কিন্তু একটু টানা মুখস্থ রাখবা। তারপরে ক্যান আসে না, ক্যানের একটু প্রবলেম হয়। ক্যান থাকলেই যে ক্যান আছে কিনা দেখে আমাদের এখানে, ক্যান, এটা কি মিস্টেক হয়ে গেছে না, আছে এই যে ক্যান, এই যে ক্যান, ঠিক আছে। অনেকেই যে নট আছে না, একটা এন যে এইটা, তার মানে বাকিগুলো তুমি সবই পারবা। এই যে ও তুলে তুমি নট করে দেবা। এই যে দেখো, সবগুলো শর্টকাট টেকনিক দিয়েছি, ওইগুলো দেখবা সবাই। এই যে ইউজ টু, এই যে দেখছো সবাই দেখবা। এবার আসি ভার্ব, ভি1 থাকলে ডু, টু থাকলে ডিড, এস থাকলে ডাস। ওকে, আমাদের মোটামুটি বেসিকগুলো কিন্তু আমরা ধারণা নিয়েছি। তুমি ভিডিওগুলো বারবার দেখবা, তাহলে বুঝতে পারবা। এবার আমাদের মূল যে
পজিশন সেটা চলে যাব। দেখো ট্যাগ কোশ্চেনে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পার্ট 1-এ কোনগুলো রাখছি খুব ভালো করে মনে রাখবা। দেখো 1 লাই বিগেস্ট 100 লাইস। দেখো এখানে এই যে 1 লাই আছে না, 1 তো একটা কি প্রোনাউন না ধরছিলাম, তুমি এখানে 1-এ তুমি এখানে ইট ইউজ করতে পারো বা তুমি এখানে 1 তুমি রাখতে পারো, তোমার যেটা ভালো লাগে। এখন এই যে লাই বিগেস্ট, এই যে এখানে এস যুক্ত আছে দেখছো, ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকলে তখন তুমি এখানে ডাজ নিতে পারবা। ওই যে একটু আগে শিখাইলাম না তোমার আমি, ভার্বের সাথে এস থাকলে এই যে ডাজ নিতে হবে তোমাকে। এবার এই যে সাবজেক্ট কী পেয়েছি আমরা 1 বা ইট নিয়ে নেবো, কারণ এটা ছেলে কী পেয়ে বুঝতে পারছি না। এবার সেন্টেন্সের ভিতরে দেখো তো কোনো নেগেটিভ শব্দ আছে কি না, কোনো কিছু আছে এখানে নাই, কিন্তু এই জন্য তোমার হার্ডলি স্কারলি নট নাই। যখন থাকবে না, দেখো নেগেটিভ থাকবে না, মানে হ্যাঁ বোধক হলে সেন্টেন্স তুমি না বোধক করবা, তাহলে ডাজেন্ট ইট উত্তর। এবার আসে দেখো এনিথিং। দেখো প্রথমে যদি আইন যদি মানে শুরু হয়, এক কথায় জিরান্ডে যদি শুরু হয়, তাহলে তুমি কী করবা, চোখ বুঝে ইট টিকে নিয়ে নেওয়া। আর সেন্টেন্সে দেখতে হয় কি হ্যাঁ বোধক কি না বোধক। সেন্টেন্স দেখো এখানে হ্যাঁ বোধক, দেখো এখানে তাহলে আমাদের নট যুক্ত করতে হবে। আর এই যে অবজেক্টিভ ভার্ব দেখে ফেলেছি, তাহলে ইজেন্ট ইট। অবজেক্টিভ ভার্ব যদি থাকে না, তখন মনে রাখবা এটা অটো বসাই দেওয়া। আর আজকেতে মনে রাখবা এইটা হচ্ছে মেন ভার্ব, আর এটা অবজেক্টিভ ভার্ব মানে পোজা। মনে রাখবা পোজা সবসময় মেন ভার্বের আগে থাকে। এবার আসি ইউ হার্ডলি এভার কাম লেট। দেখো এখানে হার্ডলি মানে কি না বোধক, এভার কাম সে মানে তুমি লেট করে এসেছিলে। এখন কথা হচ্ছে এই যে এখানে কাম কেম কত ভার ভি2 না, ভি2 কিন্তু। আর ইউ তো দেখেই ফেলেছো তুমি, এই যে পুরোনাউন যখন সাবজেক্টে থাকবে তখন তুমি নতুন করে কোনো কিছু ক্রিয়েট করতে যাবা না, আশা করি বুঝতে পারছো। আর যখন থাকবে না তখন তুমি এটা ক্রিয়েট করবে। তাহলে এখানে এই যে তাহলে ডিড ইউ, কারণ স্যার এখানে নট দেননি কেন, এখানে আমি নট দিইনি এই কারণে এই যে এখানে আমাদের হার্ডলি যুক্ত রয়েছে। এই হার্ডলির জায়গায় এখানে স্কারলি থাকতে পারে, ভিউ থাকতে পারে, লিটিল থাকতে পারে, এগুলো মনে রাখবা। আরেকটা কথা বলে রাখি, এ ভিউ যদি থাকে তাহলে মনে রাখবো কিন্তু এইটা কিন্তু নেগেটিভ আর থাকবে না। এ লিটিল যদি থাকে তাহলে কিন্তু এটা নেগেটিভ আর থাকবে না। যদি এগুলো না থাকে, শুধু ফিউ আর লিটিল থাকে, তাহলে এগুলো না বোধক। এই বিষয়টা মনে রাখবা। তারপর দেখো এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। দেখো এখানে এ লায়ার, দেখো এখানে হ্যাজ পেয়ে গেছি না, তুমি এখানে হ্যাজেন্ট এ লায়ার, ছেলে কি মেয়ে, এ লায়ার কি ছেলে হতে পারে মেয়েও হতে পারে, মিথ্যাবাদী, তাই না। এখানে আমি হি নিয়েছি, এখানে ডাস কেন নিয়েছেন, দেখো এখানে আমি এই যে মডাল ভার্ব হিসাবে আমি এখানে হ্যাজেন্ট মানে হ্যাজেন্ট হি দিতে পারি, বা এইটা কিন্তু লিড মিজারেবল, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স এখানে মিন্স করছে, এই জন্য আমি এখানে ডাজেন্ট ইউ এখানে আসতে পারে। তোমাদের সহজ টেকনিক বলে দেবো, তোমরা এখানে নেবা হচ্ছে হ্যাজেন্ট হি নেবা, এটা যেন মনে থাকে। এবার দেখো আরেকটা আসি, শুধু শর্টকাট শিখাইতেছি তোমাদের। দেখো দ্রুত ক্লাসটা শেষ করবো বলে আমি কিন্তু দ্রুত করতেছি না, ভিডিও লং হয়ে যাবে অনেক। দেখো সো রয়েছে না, দেখো একটা সেন্টেন্সের সাথে যদি কোনো কমা দিয়ে কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেইটা তুমি আর এখানে মানে অ্যালাউ করবা না, কথায় তার মানে এটা বাদ, সেন্টেন্সের সাইডে যা থাকবে সব বাদ। এবার দেখো অফ অল আস, মনে আছে এই যে অফ অল আসের পরে যে অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা তুমি সাবজেক্ট করে দেবা। আর অবজেক্ট ভাব দেখেই ফেলেছো, তাহলে এই যে অটেন্ট উই আগে শিখছো কিন্তু বেসিকে। এই হচ্ছে আমাদের পার্ট 1-এর ক্লাস। এবার পার্ট 2-তে আসি। দেখো এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে তুমি অটো ইট ধরে নেওয়া, আর সেন্টেন্সে দেখতে হয় কি হ্যাঁ বোধক কি না বোধক আছে কি না, আর সেন্টেন্সে দেখতে হয় কোনো অবজেক্টিভ ভার্ব আছে কি না। যদি না থাকে তাহলে মেন ভার্ব দেখতে হয় ভার্ব V1 না ভার্ব V2। ভার্ব দেখো এখানে V1 এসেছে, তাহলে এখানে কী করবো আমরা ডাজেন্ট ইট, কেন সেন্টেন্সটা হ্যাঁ বোধক, হার্ডলি স্কারলি ফিউ লিটিল এগুলো কিন্তু কেন নাই, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি হয় সাম পিপুল ফরগেট। দেখো ইট ইজ রিয়েলি এ কোশ্চেন। দেখো এখানে একই সেন্টেন্স ভিতরে দুইটা সেন্টেন্স থাকলে ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্সটা বাদ পড়ে যাবে, পরে যে সেন্টেন্স থাকবে সেইটা তুমি অ্যান্সার হবে, তাহলে ইজেন্ট ইট এই যে। আর সেন্টেন্সটা হ্যাঁ বোধক আর প্রোনাউন থেকে ফেলেছো, এই জন্য ইজেন্ট ইট। এবার দেখো নো, দেখেছো এখানে কমা দেওয়া রয়েছে, এইটা কিন্তু বাদ হয়ে যাবে, কিন্তু স্কিপ করবো তুমি, এটা আমাদের এখানে রাখবে না, মানে কোনো প্রয়োজনই নাই। তো দে রিড, দেখো এখানে আমাদের দিয়ে দেখে ফেলেছি প্রোনাউন এই যে, আর এই রিড দেখো এখানে ভার্বের প্রথম রূপ প্রেজেন্ট ফর্ম, এই জন্যই ডু দিয়ে এসছে। আর সেন্টেন্সে কোনো হ্যাঁ বোধক আছে, কোনো নট এখানে নাই, তার মানে এখানে ডন্ট দে। জাস্ট এই টেকনিকটা ফলো করবা। দেখো লেট আস, আমি দুইটা টেকনিক শিখাই দিচ্ছি তোমার। দেখো লেট
আর লেট আস, এই দুইটা যখন প্রথমে শুরু হবে তুমি তো সেখানে চোখ বুঝে, এস মানে কি শেয়াল, মনে রাখবা শেয়াল উই, চোখ বুঝে বসাই দেওয়া শেয়াল উই, এগুলো মনে রাখবা। এটা কিন্তু খুব আসে পরীক্ষায়। লেট আস থাকলে শেয়াল উই, আর এর যদি না থাকে তখন তুমি উইলুসও বুঝে লিখে দেওয়া, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যার বলা হয়। তার মানে এখানে লেট মি, এখানে আজ দেখো না, এখানে যা থাকবে দেখার বিষয় না, তুমি দেখবা এস আছে কিনা, না থাকলে উইলু। আর লাস্টে বসে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, আর ট্যাগ কোয়েশ্চেন কিন্তু সেন্টেন্সগুলো তুলে করতে হয়, কিন্তু শুধু ডাজেন্ট ইট বসাই দিলে হবে না, তারা কিন্তু এটা কিন্তু কোরাস দিয়ে দেবে। দেখো 3 নম্বর পার্টে দিয়েছি কি আই নিড এ পেন, দেখো আমার একটা পেন প্রয়োজন। দেখো আমি এখানে নিড দিয়েছি না, ডন্ট আই কেন দিয়েছে, দেখো নিডটা কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। যদি এমন যদি থাকতো আই নিড হেল্প মি, আই নিড হেল্প, আমি এমন দিলাম, আমি হেল্প হিম দিলাম, যে আমি তাকে হেল্প করবো, প্রয়োজন এক কথায়। এখন এই যে নিডির পরে যদি ভার্ব থাকে তাহলে নিডির এখানে জাম আছে, মানে ডিমান্ড আছে এখানে, আর যদি না থাকে তাহলে এর কোনো ডিমান্ড নাই। তাহলে তুমি কি করবা, এই যে নিড, এখানে দেখো কোনো ভার্ব নাই বলে ডনটাই, আর যদি নিডি ভার্ব ভার্ব থাকতো তাহলে এখানে নিডেনটাই উত্তর হতো। কিন্তু এই যে নিডটা অবদুলের ভার্ব, যদি এইটা থাকতো না, নিডে পরে ভার্ব থাকতো তাহলে নিডেন আইতেই বসাই দেওয়া। এখানে আর হ্যাবাদক সেন্টেন্সটা এই দেখো, ওয়ার্ক হার্ড টু সাকসেস, দেখো তুমি কঠোর পরিশ্রম করো, মানে সাকসেস হতে পারবো কঠোর পরিশ্রম করলে। দেখো এখানে উইলু কেন দিয়েছি, দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য। দেখো এখানে উইলু এমনই থাকবে তা না, ইম্পারেটিভ সেন্টেন্স উইলু থাকবে, প্লিজ দিয়ে শুরু হবে, তারপর নেভার দিয়ে শুরু হবে, ডন দিয়ে শুরু হবে, যাই দিয়ে শুরু হোক না কেন, এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দেখা মাত্র তুমি উইলু বসাই দেবা। শুধু চেক দেবা যে তুমি লেটস আস আছে কি না, যদি থাকে তাহলে তুমি শেয়ালই বসাই দেবা। আর ইম্পারেটিভ সেন্টেন্স যেটা হোক না কেন সব তুমি উইলু বসাই দেবা। কারণ উইলু কোনগুলো তো বলে দিলাম, যে ভার্ব দিয়ে শুরু হবে, প্লিজ দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হবে, ডন দিয়ে শুরু হবে, এইগুলো থাকলেই তুমি তুমি এখানে বসাই দেবা উইলু, আর অন্য কিছু দেখবা না। উত্তর দুইটা হয়, ওয়ান টিউ হয়, কিন্তু ওয়ান টু তুমি দেওয়ার দরকার নাই, উইলু চোখ বুঝে লিখে দেওয়া। আই অ্যাম ভেরি লেট, দেখো এখানে অ্যাম রেছে না, অ্যামের পরে যদি নট না থাকে তাহলে অ্যামের এখানে কোনো দাম নাই, তুমি লিখবা আর এনটাই বা এইটাই। আর অ্যামের পরে যদি নট থাকে তাহলে তুমি মনে রাখবা এখানে অ্যাম আই উত্তর হবে। আর এই যে প্রোনাউন দেখে ফেলেছো, এই যে এবার নো বডি, বডি মানে মনে রাখবা, বডি মানে দে, কেমন থাকবে, এভরি বডি থাকতে পারে, এনি বডি থাকতে পারে, সাম বডি থাকতে পারে। ঠিক আছে, এইগুলো দেখা মাত্রই তুমি বডিযুক্ত সেন্টেন্স দেখা মাত্রই তুমি দিয়ে দেবা। আর সেন্টেন্স চেক করবা তুমি কত আছে, ভার V1 যদি থাকে তাহলে ডু, এবং ভার V2 থাকলে ডিড। এখন দেখো এখানে মনে রাখতে হবে আমরা ডাস কার সাথে ইউজ করব। এখানে তো আপনি এস দিয়েছেন, এই যে ডাস, তাহলে কিন্তু ডাস নেব না, ডাস তোমাকে নেওয়ার দরকার নেই। তুমি মনে রাখবা ডাস কার সাথে বসে, মানে এস বাই এস, মনে রাখবা হি সি, তারপরে ইট আর একটা নেম, এই যে এইগুলো যদি থাকে তখন তুমি ডাস নেবা, আর বাকি ক্ষেত্রে ডাস নিতে পারবা না। এখন এখানে দেখো আমার দে রয়েছে, দের সাথে তো ডাস বসে না, এই জন্য আমি কিন্তু ডু দিয়ে নিয়েছি। আর সেন্টেন্স নো বডি মানে না বোধক, এই জন্য আমি নট এখানে আমি অ্যাড করতে পারিনি। আশা করি বুঝতে পেরেছো যে এই রুলসটা দেখি শিখলাম। তারপরে পার্ট 4-এ চলে আসি। দেখো হাউ ডিসগাস্টিং, জাস্ট এইটুকু রয়েছে অ্যান্সার। ইজেন্ট ইট কীভাবে উত্তর হলো, তখন কোনো সাবজেক্ট খুঁজে পাবা না, সাবজেক্ট ভাব কিছু খুঁজে পাবো না, তখন ইজেন্ট ইট অটোমেটিক বসাই দেবা। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি, দেখো হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেনমেন্ট। দেখো এখানে ইজ রয়েছে না, মনে রাখবা ভার্বের আগে একাধিক যদি ওয়ার্ড থাকে সেটা অটো ইট ধরে নেবা, অটো ইট। আর এখানে ইজ দেখে ফেলেছ, ইজ এ নিড, আর সেন্টেন্সটা হ্যাবাদক, এই জন্য আমরা নট যুক্ত করে দিয়েছি, ইজ এ নিড। আশা করি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট আসি, নেক্সটে কী দিয়েছেন এখানে আই অ্যাপোস্ট্রোফি ডি, এটা উডেন্ট আই কেন দিয়েছেন আপনি, মনে রাখবা অ্যাপোস্ট্রোফি ডির পরে যে মেন ভার্ব থাকবে, ভার্ব যদি V1 থাকে তাহলে তুমি হচ্ছে উড নেবে, মনে থাকবে উড, এখানে উত্তর আসবে। যদি V2 থাকে তাহলে মনে রাখবা এখানে হ্যাড আসবে, V2 থাকলে মানে হ্যাড, মানে V2 বা 3 থাকতে পারে, এক কথায় 2 থাকবে না, অবশ্যই ভার্বের তৃতীয় রূপ থাকে সবসময়। তুমি যাই হোক, এবার দেখো এখানে
আমার এখানে উডেন্ট আই দিয়েছে, আর যদি এখানে হেল্প ইড যুক্ত থাকলে আমরা হ্যাড দিতাম। এবার আসি অ্যাপোস্ট্রোফাস এস বলতে কী বোঝাচ্ছেন আপনি এখানে? এই যে দেখো অ্যাপোস্ট্রোফাস এস বলতে এখানে এই যে হ্যাজেন্ট হি দিয়েছে কেন? দেখো অ্যাপোস্ট্রোফাস এস যদি এখানে ভার্বের দ্বিতীয় রূপ থাকে, মানে তৃতীয় রূপ থাকে এক কথায়, তাহলে তুমি এখানে হ্যাভ অবলিক হ্যাজ নেবে। ভার্বের প্রথম রূপ থাকলে তুমি এখানে ইজ নেবে। মানে একই সেম টেকনিক, ভার্ব ভি থ্রি যদি থাকে তাহলে তুমি হ্যাভ অবলিক হ্যাজ নেবে, এইটার মতো থ্রি থাকলে হ্যাভ অ্যাজ, আর ভার্ব ভি ওয়ান থাকলে তুমি ইজ নেবে। এই যে অ্যাপোস্ট্রোফাস এস বলতে এইটা বোঝাচ্ছি আমি। এবার আসি 5 নম্বরে কী দিয়েছেন? 5 নম্বরে দিয়েছি কোনো ওয়ার্ড যদি ইনভাইটেড কমাদা এভাবে যদি ঘেরা থাকে তাহলে সেটা চোখ বুঝে তুমি ইট ধরে নেবা। ইট এটা কি? আই। দেখো ইজ ওয়ার্ড, আই হচ্ছে একটা শব্দ, এখানে আই বলতে আই না কিন্তু, তাহলে ইজ অ্যান্ড ইট কীভাবে হলো? এটা বস্তু, এখানে ইট, আর এখান থেকে ইজ রয়েছে, তাহলে ইজ অ্যান্ড ইট হ্যাঁ বোধক কি না বোধক। আশা করি বুঝতে পারছো। শেষ মুহূর্তে আমি একটা তোমাকে কিছু শিখাই দিই। হার্ডলি, নেভার, নোবডি, নাথিং, এগুলো তো পজিটিভ। মনে করো এইগুলো যদি থাকে তুমি নট যুক্ত করতে পারবে না। লেটস বা লেটা থাকলে শেয়ালই, ইম্পর্টেন্সের উইলিউ, এম থাকলে আর এন্ড আই, এই যে নিড মেন ভার্ব থাকলে ডু ডাজ ডিড। আশা করি বুঝতে পারছো। এই পার্ট ওয়ানের ক্লাসটা দেখার পরে তুমি দেখো আর একটা ক্লাস আমাদের দেখবা, এটা আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস থাকে। সো যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়া, ভর্তি হওয়া, অবশ্যই কিন্তু আমাদের এখানে মেসেজ করতে হবে। আমাদের যে নাম্বারটা আছে অবশ্যই তোমরা ওখানে জয়েন করতে হবে। এটা আমরা পার্ট 2-তে রাখতেছি। মানে এইগুলো কিন্তু একটু ডিপ লেভেল, এগুলো শেখাইছে যেগুলো মোস্ট পরীক্ষায় আসে সেইগুলো, কিন্তু তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে তুমি সব শিখতে পারবে। পার্ট 2 ক্লাস দেখার জন্য তোমরা অবশ্যই একটু ওয়েট করবে। মানে প্রাইভেট গ্রুপে পাবে, এটা আমাদের পাবলিক গ্রুপে আমরা দিয়ে দিলাম। সো আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।